আমি খারাপ না, খারাপ না। ঈশা, ঈশা, তুই ঠিক আছিস তো? দাদা কোথায় রে? আমাকে এক্ষুনি দাদার সাথে কথা বলতে হবে। ঈশা, নেহা, নেহা বিশ্বাস কর, আদি আমাকে ঠকাচ্ছে না, ও আমাকে ঠকাতে পারে না। নেহা, দাদাকে ঠান্ডা মাথায় আমার পুরো কথাটা শুনতে হবে, শুনতেই হবে। ঈশা, ঈশা চল। ঈশা, এখন এসব কথা বলিস না। ছাড় আমাকে নেহা। ঈশা, ঈশা শোন। তুমি, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। তুমি যদি সেই অনুরোধটা ফিরিয়ে দাও তাহলে আমার আর কিছু করার থাকবে না। কি অনুরোধ প্রবলদা? এরম ভাই বলছো কেন? আসলে তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে একজনের জীবন নষ্ট হয়ে যাবে। তার জীবনটা আমার জীবনের চেয়ে আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। জানি, জানি তুমি কিচ্ছু বুঝতে পারছো। আসলে আমার মনটা খুব অস্থির হয়ে উঠেছে। তনি, হ্যাঁ, আমার বোনের জীবন ভিক্ষে চাইছি আমি তোমার কাছ থেকে, ভিক্ষে চাইছি। বিয়ে করবে আমার বোনকে? এটা কি বলছো? মানে আমার বোনের জীবন এভাবে নষ্ট হতে দিতে পারি না তুমি। দাদা, চুপ করে থেকো না তুমি, প্লিজ। আমি জানি তোমার মতামত ছাড়াই আমি এই ধরনের একটা কথা এখানে তুলে ফেলেছি। আমি এই ধরনের কাজ আগে কখনো করিনি। আমি নিরুপায় তুমি, সত্যি আমি নিরুপায়, বিশ্বাস করো। আমার বোন খুব ভালো, খুব ভালো আমার বোন, একটু ইমোশনাল, সহজে মানুষজনকে বিশ্বাস করে ফেলে, তার জন্য ঠকেও। প্লিজ তনি, প্লিজ চুপ করে থাকো না। আমার বোনকে বিয়ে করে তুমি তুমি অসুখী হবে না, দেখো, হবে না অসুখী তুমি। জানি, জানি আমি তোমাকে জোর করছি, তবুও। দা ভাই, প্রবলদা একদম ঠিক কথা বলেছে। একমাত্র তুই পারবি ঈশাকে ঠিক পথ দেখাতে। প্রবলদা, আমার কথা দেওয়ার থেকেও ঈশার মতামতটা জানা খুব বেশি জরুরি। ঈশা কেমন মেয়ে সেটা আমাকে বোঝাতে হবে না, আমি ওকে খুব ভালো করে চিনি।
এই বিয়েতে আমার মত থাকলেও ঈশার মত নাও থাকতে পারে। তাই আমি চাই তুমি ওকে ভালো করে জিজ্ঞেস করো ও কি চায়। ওকে জিজ্ঞাসা করার কিছু নেই তো নেই। আমাদের বিচার বুদ্ধি দিয়ে আমরা যেটা করছি সেটা ওর ভালোর জন্য করছি। ও আবেগে ভাসছে, আদিদেব বোস ওকে আবেগে ভাসাচ্ছে, কিন্তু আমরা সেটা হতে দেব না তো, হতে দেব না। প্রবালদা, তবুও ওর মতামতটা জেনে নেওয়া উচিত। কি হলো, চুপ করে আছো কেন? তুমি মত জানতে চাইছে। জবাব দাও ঈশা। কি রে বাবা, কি হলো ছেলেটা? মনটা এত কু গাইছে না? এত মাথা গরম ছেলে কোথায় কি করে বসে কে জানে। আচ্ছা মা, একটা সত্যি কথা বলবে? দাদা কোনো বিপদ হওয়ার চান্স নেই তো? তোমার দাদার জীবনে সবসময় বিপদ লেগে আছে টিয়া, কারণ তোমার আদরের দাদা নিজেই নিজের বিপদ ডেকে আনে। এনিওয়েজ, তুমি কিন্তু বেশি দাদা দাদা করো না, তাহলে কিন্তু তুমিও বিপদে পড়বে। কাকিয়া, আমি আসি। সাবধানে যাস। হ্যাঁ, আমার আজকে ফিরতে একটু রাত হবে। ও, আরেকটা কথা, তোমাদের ওই চোখের মনি লিডারটাকে আজ একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। এরে আবার আসি। এরে এই দিদি আর ভাইকে নিয়ে না আমি পুরো পাগল হয়ে যাব। তুই দাঁড়িয়ে রইলি কেন? আরেকবার ফোনটা কর, দেখ। হ্যাঁ 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 মা, করছি ফোন। তুই কি করছিস? কি হয়েছে আদি? চল চল গিয়ে সেটাকে তুলে আনি এক্ষুনি। তারপর তুই যা চাস করতে পারিস। তোর ওপর হাত তুলবে আর আমি সেটাকে মেনে নেব না আদি, এটা আমি কোনোদিন হতে দিতে পারি না। আমি এক্ষুনি বাইক বের করছি, চল। দিয়ে আমি আদির জন্য যেটা করছি সেটা আমি তোকে জানাতে পারলাম না, জানালেই তুই আমায় আটকাবি। আফটার অল আদি আমার বন্ধু। ঠিক কাজটা করা কি ঠিক হবে? তোকে যেটা বলছি তুই নিশ্চিন্তে সেটা কর। ওকে দি, আজ রাত্রেই কিন্তু কাজটা হওয়া চাই। ঠিক আছে। এবার দেখি লাভ স্টোরির পরিণতি কি হয়।